আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা নারায়ণগঞ্জের মাঝে মানুষের নেতা ঐতিহ্যবাহী টিআইটি জামে মসজিদের সম্মানিত খতিব মার্কাজুল উলামা ইসলামী হাজীপুর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নায়েব আমির জনাব আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম বক্তব্য রাখবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى وإن كنتم مؤمنين صدق الله مولانا العظيم হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে নিকার মুসলমান ভাই ও বন্ধুরা, আমাদের নেতৃবর্গ বিভিন্ন কথা বলেছেন। আমি একটা কথাই শুধু আলোচনা করতে চাই। আমাদের দেশে শিক্ষা নীতি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা বহু কিছু আমরা শুনে আসছি। এই দেশটা 99% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে শিক্ষা নীতির মধ্যে শুধু ইসলাম কি বাদ দিয়েছেন তাই নয়, চরিত্র হারা যত রকমের কারিকুলাম আছে সবকিছু শিক্ষা নীতির ভিতরে তারা ঢুকিয়েছেন, যার মাধ্যমে এই দেশের আগাম ভবিষ্যতের আমাদের কর্মবতী শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেনা ব্যভিচার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনে নিয়ে কি করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা কারিকুলামের মধ্যে সেগুলো সব নিয়ে আসছে। আমি বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মবিমূঢ়, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনেক কিছু বলেন, তার মানিটা কিন্তু আর 15 বছর হচ্ছে না। এই আগামী দিনের এই দেশের সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে। তাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি কি একেবারেই ঘুমিয়ে আছেন? আপনাকে ঘুমিয়ে রাখি শিক্ষা নীতির মধ্যে এইভাবে করে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলার যত পাঠ আছে সেখানে তারা নিয়ে আসছেন আর আপনি ঘুমিয়ে আছেন। আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে এই দেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে সামনে রেখে বলতে চাই, যদি শিক্ষা নীতিকে সুন্দরভাবে ঘেরে সাজানো হয়, ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয়, আগামী দিনে হেফাজত ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসন হবে না ইনশাআল্লাহ। এমন ভাবে এই দেশের মধ্যে পদক্ষেপ নিব, এই দেশের জনগণের কথা বলবো, এই দেশের মুসলমানদের কথা বলবো এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো। সেই শিক্ষা নীতি এই দেশে অবশ্যই আসতে হবে। সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিপন্ন করার জন্য গাল বন্ধ করে করে তারা খুব খুশি আছে। আমি বলতে চাই তোমরা এত খুশি হইও না। মহান রব্বুল আলামিন তিনি দেখতেছেন যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছো, অচিরেই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে। সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই চলে আসবে। পানিশমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট চলে আসবে। ওলামায়ে কেরামকে এইভাবে করে তুচ্ছ করে প্রতিপন্ন করে কথা বলছো, তোমার জবানকে সামলিয়ে দাও, নতুবা আল্লাহ তোমার জবানকে সামলিয়ে দিবে। আল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়াবার জন্য আল্লাহ পাক হেফাজত ইসলামকে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।